নমস্কার বন্ধুরা, আমি কার্তিক আর আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট। আপনাদেরকে বলছি যে যারা চৈত্র মাসের শেষের দিকে বা চৈত্র মাসের শেষের দিকে বা প্রথম দিকে যারা পটল লাগিয়েছেন তাদের জন্য কিভাবে পরিচর্যা করলে এখন খুব দ্রুত মাচা ঢেকে যাবে। এই যে মাচা করা হয়েছে, এই মাচাটা খুব তাড়াতাড়ি ঢেকে যাবে এবং ফল একটা দুটো আসতে শুরু করেছে এবং গাছটা কিন্তু চাড়ায়নি। এটাকে এমন একটা সার প্রয়োগ করতে হবে, এমন পদ্ধতিতে প্রয়োগ করতে হবে খুব তাড়াতাড়ি যেন মাচাটা ঢেকে যায় এবং ফল ফুলে ভর্তি হয়ে যায়। তো আমরা কিভাবে এটাকে একদম দ্রুত মাচা ঢাকবো আর এর পরিচর্যাটা কিভাবে করব, তার জন্য বিস্তারিত ভিডিওটা নিচে পরে আলোচনা করছি, আপনারা একটু দেখে নিন। বন্ধুরা, আজকে হচ্ছে আষাঢ় মাসের 1 তারিখ। এই আষাঢ় মাসের 1 তারিখে আমি এসেছি এই মাঠটাকে কিভাবে যত্ন করলে এই গাছগুলো একদম পুরোপুরি মাচাতে ঢেকে যাবে, সেই জন্য এর যত্নটা নিতে হবে। তো আমার মতো যারা একটু লেটে লাগিয়েছেন, আমি আগেও লাগিয়েছি, আগের গাছগুলো একদম ভরপুর মাচা ঢেকে গেছে, ফল দিচ্ছে। কিন্তু এখন বর্তমানে এই যে লেটে যারা লাগিয়েছে বা আমি যেটা লাগিয়েছি, আমার সঙ্গে যারা যারা লাগিয়েছে তারা প্রত্যেকেই যেন গাছকে দ্রুত মাচাতে ভরে দিতে পারে এবং ফল পেতে পারে। তার জন্য এর কি পরিচর্যা করতে হবে, সেই পরিচর্যা করার জন্যই আজকে এসেছি এবং আমি যেভাবে পরিচর্যা করছি আপনারাও এভাবেই পরিচর্যা করবেন। ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। দেখবেন এর ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে যে কিভাবে কি করলে আমাদের এই গাছটা একদম খুব সতেজভাবে উঠে। দেখছেন এটাকে একটু জলের টান খেয়েছে, যাদের জলের টান খেয়েছে, আমারও একটু পরিচর্যার ঘাটতি হয়েছিল, সেই জন্য গাছটা খুব একটা বৃদ্ধি পায়নি। তো এরপরে এটাকে এমনভাবে পরিচর্যা করতে হবে যেন খুব তাড়াতাড়ি দ্রুত এটা বৃদ্ধি পায়, সেই জন্য আমরা ভিডিওটা আলোচনা করছি। এই দেখুন, ফার্স্টে আমরা এক ধামা গোবর সারকে নিয়ে দুটো গাছে দিয়েছি, দিয়ে এই যে গোড়াটাতে দেখছেন কিভাবে দিয়ে দিয়েছি। গোড়ায় যদি আবর্জনা থাকে, ঘাস থাকে, এরকম ঘাস, এগুলোকে পুরোপুরি তুলে গোড়াটা পরিষ্কার করে নেবেন। আর এই গোড়ার চারি সাইডে আমরা এই যে গোবর সার দিয়ে দিচ্ছি। কেন গোবর সারটা দিচ্ছি, গাছটা যেহেতু এরকম বৃদ্ধিটা একটু কম পাচ্ছে, সেই জন্য জৈব সার এর মধ্যে দেওয়াটা খুব অত্যন্ত জরুরি। কারণ এর সঙ্গে যদি আমি রাসায়নিক সার প্রয়োগ করি, এই জৈব সার আর রাসায়নিক সার দুটো যখনই একসাথে মিক্স করব, তখন জৈব সারের মধ্যে রাসায়নিক সারটা একদম শোষিত হয়ে যাবে। তার ফলে এই গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এই সারটা অনেক দিন পর্যন্ত এই জৈব সারটা রাসায়নিক সারটাকে ধরে রাখবে, যার জন্য জলটাকেও ধরে রাখবে। তার জন্য এই গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর বুঝতেই পারছেন এবছর এত গ্রীষ্ম, এত গরম, আর সূর্যের তাপ এত প্রখর, একদিন ছাড়া ছাড়া জল দিলেও ভালো হয়। যাদের একটু ভালো জমি আছে তাদের 2 দিন 3 দিন ছাড়া জল দিতে হবে, যাদের বালি মাটি আছে তাদের তো একদিন ছাড়াই জল দিতে হবে। তো এই গোবর সারটা দিলে কিন্তু জলটা অনেকটা ধরে রাখতে সাহায্য করবে, মাটিটাকে হালকা রাখবে, শিকড় তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, সেই জন্য গোবর সারটা অত্যন্ত জরুরি। চলুন এবার তাহলে জেনে নিই, এই রাসায়নিক সার আমি যে জৈব সারটা যেহেতু আমি গোড়ার চারি সাইডে দিয়ে দিয়েছি, এর সঙ্গে কিন্তু রাসায়নিক সার চারি সাইডভাবে দিয়ে দেবো, দিয়ে তারপর এটাকে কুঁড়ে দেবো। তো আমরা রাসায়নিক সার কি কি দিচ্ছি, আমরা সেই পদ্ধতিটা একটু জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি কি সার পাইল করব, সেই জন্য এসেছি এখানে দেখানোর জন্য। আমি বুঝতেই পারছেন চাষিবাসী মানুষ, আমার বাড়ি যেরকম আপনারা সেভাবেই দেখতে পাবেন, এটা আমার বাড়ি। আর আমি আপনাদেরকে রিয়েল ভিডিও দেখানোর জন্যই আমার ড্রেস ভালো চকচকে ঝকঝকে পড়ি না, আমি যেভাবে চাষ করি, চাষ করতে করতে ভিডিও করি। তো আপনারা দেখুন, এই যে হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটা নিয়েছি, এটা নেবো 4 কেজি সিঙ্গেল সুপার ফসফেট নেবো। আর দেখুন ইউরিয়াটা নেবো 2 কেজি। আর এটা দেখছেন, এটা হচ্ছে খোল, দেখুন এটা হচ্ছে আমাদের সর্ষের খোল, এটা নেবো 2 কেজি। দেখুন বন্ধুরা, আমরা সিঙ্গেল সুপার ফসফেট নেবো 4 কেজি, 2 কেজি নেবো ইউরিয়া, আর 2 কেজি নেবো সর্ষের খোল। এই 3টে জিনিস মিক্স করে আমি দেবো। আমরা ডিএপিও দিতে পারি, তার সঙ্গে 1 কেজি ইউরিয়া দিতে হবে, আর খোলটা 2 কেজি দিতে হবে। তো আমরা ডিএপি বদলে এটা সিঙ্গেল সুপার ফসফেট ডিএপির কাজটাই করবে, যেহেতু ইউরিয়াটা 1 কেজি পরিমাণ দেবো, সঙ্গে 1 কেজি এক্সট্রা। তা আমাদের এখন বর্তমানে যা পরিস্থিতি আছে, ডিএপি বা 10-26 যেটা নিচ্ছি আমরা খুব খারাপ পাচ্ছি, সেই জন্য অনেক ক্ষেত্রে 10-26 ভেসে যাচ্ছে, ডিএপি ভেসে যাচ্ছে, ওদের কার্যকারিতা অতটা হচ্ছে না। সেই জন্য আমি এখন এই কয়েকদিন ধরেই বা কয়েক বছর ধরেই দেখতে আমরা বেশিরভাগই
সিঙ্গেল সুপার ফসফেটটা ব্যবহার করছি। এটা ভালো কাজ হচ্ছে, অথচ ওর মতো খরচাও পড়ছে না, অনেক কম খরচা পড়ছে, অথচ কাজ ওর থেকে বেশি। তো এই জন্যই বলা যে আপনারাও যদি পারেন সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করুন, তার সঙ্গে পটাশ ব্যবহার করতে পারেন, ওটাও ভালো। তো আমি প্রথম চাপান সার দেবো, ওই জন্য সিঙ্গেল সুপার ফসফেটই দেবো, তার সঙ্গে ইউরিয়া। আর আমাদের জৈব সার হিসাবে একটা তো গোবর সার দিচ্ছি, তার সঙ্গে দিচ্ছি সর্ষের খোল। তো সেই জন্য গাছটা দ্রুত বৃদ্ধি পাবে। চলুন এগুলোকে সব মিক্স করে আমরা গাছের গোড়ায় অ্যাপ্লাই করি। দেখুন এই যে আমি সব কটা এক জায়গায় ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে দেখুন মিক্স কিভাবে করছি। আর এইভাবে ফসফেটের দেখুন, ফসফেটের এরকম ডেলা থাকলে এই ডেলাগুলোকে ভেঙে দেবেন, তাহলে ভেঙে দিলে একদম গুঁড়ো হয়ে যাবে এবং পাইল হয়ে যাবে। আপনারা যখন এইভাবে পাইল করে দেবেন, তখন দেখবেন এটা প্রায় দানাদার সারের মতোই হয়ে যাবে, যে উড়বে সেটা আর হবে না। পরে আর এই যে মিক্স করার পরে এটা আর উড়ে যাবে না, এটা একদম পুরো দানাদার সারের মতোই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই যে মিক্স সার নিয়ে চলে এসেছি। এই সারটা মোটামুটি গাছের গোড়ায় দিতে হবে। গাছের গোড়ায় কীভাবে দেবো দেখুন, এই যে সারটা আছে এটা প্রায় 150 গ্রাম এইখানে দিয়ে দিতে হবে। এবার দেখুন আমরা চাষ করি, আমরা একদম প্র্যাকটিক্যাল বলতেই পারবো না যে আমাদের গাছটাতে 150 গ্রামই দিলাম, কেন আমাদের চাষ করতে গেলে দাঁড়িপাল্লা নিয়ে বসে থাকলে চলবে না। সব কটাই দেখছি যে যা পাচ্ছে বলছে যে 150 গ্রাম করে দেবেন, 250 গ্রাম করে দেবেন, 200 গ্রাম করে দেবেন। আপনারা বলতে পারবেন যে এটা আমরা 150 গ্রামই একটা বাটখারার ওজন মাপে আমরা দিতে পারবো? আমরা কেউ পারবো না, কেন চাষ করতে এসেছি। আমরা একটা আন্দাজ করে নেবো। এই যে দেখছেন এটা প্রায় লেভেল আমি 2 হাত এরকম দিয়ে দেবো। এইটাই আপনাদেরকেও এইভাবে অনুমান করে দিতে হবে। এতে প্রায় 150 গ্রাম হবে। তো এই আন্দাজ করে আমরা দেবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি পরিমাণে দিলাম। চলুন এটাকে এবার কুড়খুঁচ করে নিই, এটাকে কুড়ে এটাকে উল্টে দিই, তাহলে সারটা মিক্স হয়ে যাবে। দেখুন আমরা এটাকে একদম এই যে মিক্স করে দিয়েছি। গাছের গোড়াটাই যে হালকা একটু উঁচু রাখতে হবে। আর সার মাটিটা আমরা গাছের গোড়াতে দেব না, আমরা এই যে দূরে দেখছেন এই যে একটু গর্ত করেছি, দূরে এইরকমভাবে দূরের একটু ফ্রেশ মাটিকে নিয়ে দেবো। সার মাটিটা কখনোই গাছের গোড়াতে দেবো না। আর এই যে সারটাকে কিন্তু এমনভাবে আপনাদের লক্ষ্য রাখতে হবে, সারটাকে উল্টে এইরকমভাবে সারটাকে উল্টে এইখানেই ঢাকা দিয়ে দিতে হবে। এইটাকে গাছের গোড়ায় কোনো মতেই টানা যাবে না, গাছের গোড়ায় টানলেই গাছটা মরে যাবে, গাছের গোড়া পচে যাবে। অতএব সারের জায়গাতেই থাকবে, যেন মোটামুটি এই গাছের গোড়া থেকে যেন 1 বিঘা 2 আমার সারটা পড়ে, সেটা সব সময় মাথায় রাখতে হবে। আর গাছের গোড়ায় যখন আমরা নতুন কোনো মানে ঢাকা দেওয়ার জন্য গাছের গোড়াটাকে, সেই জন্য আমরা বাইরে থেকে বা একটু দূর থেকে, এই যে বাইরে বলতে কি মাঠের বাইরে নয়, একটু দূর থেকে মাটিটা নিয়ে গাছের গোড়াতে এরকম হালকা করে দিয়ে দেবো। আমরা এই যে এটা গোটাটাই দেখুন কীরকমভাবে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, সারটাকে পুরো মিক্স করে দিয়েছি, গোবর সারটাকেও মিক্স করে দিয়েছি। আর দেখুন এই যে একটা বর্ডার রেখেছি, দেখুন এই একটা বর্ডার, ওই একটা বর্ডার, মানে এই একটা আল বেঁধেছি, ওই একটা আল বেঁধেছি। এই আলের মাঝখান দিয়ে আমরা জলটা ছাড়বো, তাহলে আমাদের গাছটা তাড়াতাড়ি জল পাবে এবং গাছটা বেড়ে যাবে। তো গাছটা আর এই মাচাতে এরভাবে তুলে দেবেন, দেখবেন গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো প্রত্যেক বন্ধুকে বলবো যে এইভাবে ফলো করুন। আমাদের প্রত্যেকটা চাষের ভিডিওকে আপনারা দেখতে থাকুন, দেখবেন আপনারা কমপ্লিট সলিউশন পাবেন। এর মধ্যে কখন কি ওষুধ দিচ্ছি, কখন কি ওষুধ ব্যবহার করলে এই গাছটা ভালো থাকবে, এতে পোকা লাগবে না, ফল টিকবে, কি স্প্রে করলে দেখবেন আপনাদের ফুলের পরাগ মিলনটা হচ্ছে, সেই পদ্ধতিগুলো আমরা বা সেই ওষুধগুলো আমরা প্রত্যেক ভিডিওতেই বলে দেব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। টাটা। চাষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।